খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি নারীর গালে চুমু খায়, আগুনের মধ্যে চুমু খায়, ঠোঁট পুড়ে না। কি কর্মের বিনিময়ে আজকে খালি বাপ্পা শুনতে দিকে বইতেছে থাকা আমি নিলে না কইলাম, কারণ একজন যদি বলে আর একজন শুনতে হয়। হযরত খাজা মঈনুদ্দিন একদিন রাস্তা দিয়ে যায়, রাস্তার মাঝে খাজা বাবা একটা নারী দেখতে পায়, সুন্দর একটা নারী, ছোট খুব সুন্দর একটা নারী। সুন্দর নারীটা দেখে ভক্তরা পিছনে পিছনে, খাজা বাবা নারীটাকে দেখে জড়ায় ধরছে, ধইরা দুই গালে দুই চুমা খাইছে। ভক্ত পিছন দিয়ে আইসা খাজা বাবা তিনি সামনে গেছে, ভক্তরা কয় বাবা যখন চুমা দিছে আমরা দেরি করে লাভ কি, হেরাও আহে দুই গালে দুই চুমা খায়। খাজা বাবা কয় আমিও চুমো খাইলাম তোরাও খাইলি। হাঁটতে হাঁটতে গেছে এক কামারের দোকানে, রাস্তার মাঝে কামার বেটা দোকান লয়ে বেরিয়েছে, গিয়া দেখে ওর মধ্যে এক লাল ডকডকা লোহা, ওইটা দিয়ে কোনো কিছু দাও চাক্কু বানাইব। ওই আগুনের মতো লাল লোহাটা হাতের মধ্যে নিয়ে নিয়ে ওইটার মধ্যে দুই চুমা খাইছে। খায়া ওইটা সুবহানাল্লাহ বলেন না, খায়া আবার ওইটা আগুনের মধ্যে রাখছে, রাইখে একটু আগে বাড়ছে, টেরা টেরা চায় দেয় ভক্তরা কি করে। এবার দেয় ভক্ত ব্যক্তি দোকানের সামনে ঘাড়ে রয়েছে। খাজা বাবাকে কিরে চুমা দে, কয় বাবা ঠোঁট পুড়ে যাইব না, ওই সময় দিলি, ওই সময় তো মজাই লাগছিল। আমার প্রশ্ন, খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি নারীর গালে চুমু খায়, আগুনের মধ্যে চুমু খায়, ঠোঁট পুড়ে না। ভক্তরা শুধু নারীর গালে চুমু খেতে পারে, গরম আগুনের মধ্যে চুমু খেতে পারে না। কি কর্মের বিনিময়ে, কর্ম কি সেটা জানা দরকার। ওই যে লোক মানাইছে চেহারাটা দেখেন রে একবার, চোখ দেখলে গাঁজা করে চোখ দেখবেন লাল টকটকা, তখন বুঝালে মেরে খাইছে চোখ ছোট হয়ে যাবো। খাই স্যার গাঁজা করে দেখবেন ঝিমায় বইবে, আর দেখবেন চোখটা একদম ছোট হয়ে গেছে, লাল হয়ে গেছে। বসে 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 ছুঁয়ে যাবো, হ্যাঁ দেখলে বুঝে যাইব। আমারে কইছে এবার মহিষ দিব, ওইটার মধ্যে বাবা আপনি মেলায় মহিষ দিব। মেলার 4 দিন আগে মোবাইল বন্ধ করে দিয়ে দিছি। তুই মহিষ না দিতি, একটা গরুই দিতি, গরু তো লাগে না মেলায়, তুই একটা মুরগি খাসি দিতি, নাহলে একটা ডিমই দিতি। তাও তো হইতো যে দয়াল আমি মহিষ পারি নেই, একটা গরু দিছি, গরু পারি নি, খাসি দিছি, মুরগি দিছি, না ডিমই দিছি। কসম বেটে কইছ কেমন লাগে? যেমন গুরু তেমন ভক্ত। লোকমান তো একজন গুরু আছে না, এই পর্যন্তই আলোচনা। টাকা দিয়ে আশীর্বাদ করবেন, সালাম রাখছি। প্রীতি ও পীড়িত, সূক্ষ্ম পীড়িত, শান্ত পীড়িত, দাস্য পীড়িত, বাৎসল্য পীড়িত, মধুর পীড়িত, পীড়িতি তারাই তারাই জানে গো যার শোনে যার গোপন পীড়িতি, পীড়িতি তারাই তারাই জানে খাজা বাবার শনি ভক্তের পীড়িতি, পীড়িতি তারাই তারাই আল্লাহর সঙ্গে নবীর আল্লাহর সঙ্গে নবীর পিড়িতি, নবীর সাথে উম্মতের পিড়িতি, গুরুর সাথে ভক্তের পিড়িতি, বাবার সাথে মায়ের পিড়িতি, বন্ধুর সাথে বন্ধুর পিড়িতি, নারীর সাথে পুরুষের পিড়িতি, তরিকার ভাইয়ের সাথে বোনের পিড়িতি, জগৎ সুখ একই যার সঙ্গে যার গোপন পিড়িতি, পিড়িতি তারাই তারাই জানে গো পাগলের
শোনে খাজার পিরিতি আচ্ছা এই গানটা 10 মিনিট গাইব কিসের আমার রামগণ বারণ কিসের হলুদ মরির পাতা ওরে কিসের আমার রামগণ বারণ সখী কিসের হলুদ মরির পাতা ওই আমার আখি জলে ছলছলা চুল ভাইসা গেছে পাতালো যার সঙ্গে যার পিরিতি দাঁড়াই দাঁড়াই জানি গো যার সঙ্গে যার ভাগের পিরিতি মোটি বাবার দিকে চাইয়া থাকি কলসি নিছে ছোটে গোজার সঙ্গে যার মধুর পিরিতি পিরিতি তারাই তারাই জানিল মধুর পিরিতি ও পিরিতি তারাই তারাই জানিল মধুর পিরিতি তারাই তারাই জানিল বেশ ভালো চলছে পাল্লা পাল্লাম অল্প করে করবো গল্প বেশি করবো না কত কথা কয় রে দেওয়াল কত কথা কয় এত কথা এই দিলে পরাণে ক্লেশ হয় কত ভাবে কত রঙে কত নানা ভঙ্গে কথা কয় লইল আমায় কইল ভাব রঙ্গে আজকে খালি বাতাস উল্টা দিকে বইতেছে হ্যাঁ কত কথা কয় থাকা আমি নিলে না কইলাম কারণ একজন যদি বলে আর একজনে শুনতে হয় এটা হলো নিয়ম এটা হচ্ছে জগতে কলার বড় না যে সবাই হইলো বড় সবার শক্তি কয়জনার আছে বলে বলতে পারে সবাই কিন্তু কথা সবার একটা ভাণ্ড লাগে একটা ভাণ্ড লাগে না আল্লাহ পাক বলে ধৈর্য ধরো আমি ধৈর্যধারীর সাথে থাকি এই তো মাত্র কয়েকটা দিন আর এই শেষ সময় এসে আর হলে কোনো বাড়াবাড়ি কোনো তর্ক যুদ্ধ নাই বা হইল হ্যাঁ কারণ দুনিয়াটা 2 দিনের শোনো মমিন ভাই একদিন হবে আখের পালা নিদান দেখে জগতের মা তাতে বলবে ওরে আমার হাসান হোসেনের বিচার
আমায় যাইতে হবে, কেউ চিরদিন রবে না। আইসো হবে কাজল ভাই, যাইতে আমার হবে, কেউ চিরদিন রবে না। ওর সাথে আব্বাসী আপনারা বেজার হয়েছেন, কষ্ট পাইছেন, গানটা গাইলাম। কেন? মানুষ চিরদিন থাকে না, মাত্র অল্প একটু সময় বাকি। কারণ এই মন যা বলে, এই হৃদয়ের কথা সবার আগে প্রাধান্য দিতে হয়। আমার কথা আমি বাবলি, আমি আমার কথা আমি আগে শুনি। আমার ভিতরে যে একজন বাবলি আছে, সে কি বলে, তো তার কথা শুনে দেখি সময় আর বেশি দিন বাকি নাই। কারণ আসার একটা সময় আছে, যাওয়ার কোনো সময় নাই। আপনি বলেন, আপনি জ্ঞানী মানুষ, আপনি গুণী মানুষ, আপনি কম আর আমি একটু শুই। কারণ একজন কইলে আর একজন শুইতে হয়। আমার একটু 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 ছোট মনে হয়, করতে চাইলেন, একটু নিন্দা করতে চাইলেন, কয় কি এর বলে নাস্তা খায় নাই, দেয় নাই। নিন্দা কাটা যদি না বিধিত বাসি দেখে বলে বেশি বইলা কোনো কথা নাই। প্রশ্ন যখন করেছি কথার জবাব দিতে চাই। তাই বলেন 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 কথা বলেন না খুঁটিয়া। খাজা বাবা চুমো দেয় ভক্ত দেখলে দিয়া, চুমো দিয়া চুমো দেয় চুমো নিল ভাই। এবার খাজা বাবা ঘটনা ঘটাইল তাই। লোহারো বুকেতে চুমো দিয়াছিল, ভক্তেরা সকলে দাঁড়াইয়া রইল। এবার জিগাই দেওয়ার জিগাই কিন্তু জিগাইল আমারে, কোন কর্ম কইরা চুমো দেওয়া যায় সংসারে। নারীর গানে লোহার গানে চুমো দেওয়া যায়। বলেন 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 কথা বলেন না একজন খাজা মঈনুদ্দিনের কাছে গিয়ে, একজন প্রিয় মুর্শিদের কাছে গিয়ে, সেই কাম ক্রোধ লোভ মদ মায়া মাৎসর্য এই 6টা রিপু বশ করে সকল কর্ম আপনার সাধনা করে সহ্য করতে হবে ভাই। তাহলে আপনি ওই কামের ঘরে তালা দিলে আপনার সকল কিছু যেটাই ধরবেন সেটা তুলার মতো নরম হয়ে যাবে। আগুনের ওই দগ্ধ থাকবে না আপনার এই জানাই। কামের ঘরে তালা মারো, কামের ঘরে তুমি তালা মারো, প্রেমের রশি দিয়া রশিয়া। ও যদি থাকবি প্রেমিক হইয়া রে মন রশিয়া। কামের ঘরে তালা মারো,
ওই কর্ম আপনার জানতে হবে, এর থেকে বিরত থেকে আপনার প্রেমে তার সাথে ডুবে থাকতে হবে, ভাবে মজে থাকতে হবে। হ্যাঁ, পিরিতেরি রশি দিয়া